বেনিফিটটা হচ্ছে যে ওরা সব থেকে আগে ইন্ডাস্ট্রিয়াল টাচটা পাচ্ছে। জিমস খালি প্লেসমেন্ট নিয়ে থাকে না, বাচ্চাদেরকে তৈরিও ওইভাবেই করে। আপনি নিশ্চয়ই সোনু শর্মার নাম শুনেছেন। Right. দিল্লি এনসিআর এ কোনো বি স্কুল নেই যে সোনু শর্মা ক্লাস করাচ্ছে। সে আমাদের ফি স্ট্রাকচার হচ্ছে 8,55,000 পুরো 2 বছর। আমরা যে আজকে ডেটে পড়ছি ওটার আগে বেনিফিট থেকে আমার ইন্টারেস্টটা কোথায় আর আমি যাচ্ছি কোথায়। প্রচুর স্টুডেন্ট আছে আমাদের, আচ্ছা, যারা ব্যাঙ্গালোর থেকে বা কলকাতা থেকে গেছে, ভালো ভালো কোম্পানি কলেজে নিয়ে আসে, যেটা জিআইএমএস অলওয়েজ করছে। আমাদের অলরেডি জিমস অ্যান্ড জিএনআইটি ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ডে অলরেডি ইয়ে আছে, স্টুডেন্ট অলরেডি ক্রেডিট কার্ড লোন পাচ্ছে। ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হচ্ছে, সেটা হলো পিজিডিএম এমবিএ বিটেক। ওয়াই জিএনআইওটি মানে আপনাদের জিআইএমএস কেই কেন চুজ করবে? অ্যান্ড হাইয়েস্ট স্যালারি প্রত্যেক বছর আলাদা যায়। কিছু বছর আগে আমাদের 27 লাখও গেছে, 23 লাখও গেছে, আবার গত বছর 12 লাখ গেছে। নমস্কার, আমি রাজা দাশগুপ্ত। ফিউচার ফোকাস গাইডেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি এসে গেছি জিএনআইওটি, যেটি গ্রেটার নয়ডা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটি দিল্লি এনসিআর এ। তো এই কলেজে কি কি কোর্সেস করানো হয়ে থাকে সেগুলো জানার জন্য আজকে আমি পেয়ে গেছি আমাদের একজন বিশেষ অতিথি, বিশেষ সিনিয়র স্যারকে। তার মধ্যেই শুনে নেব বেশ কিছু তথ্য এবং মূল্যবান ডিটেলস। Grooming New India's outstanding trailblazers, because the future isn't just local, it's global. স্যার কেমন আছেন বলুন? নমস্কার, ভালো আছি। ভালো আপনি কেমন? আমি ভালো আছি স্যার। জিএনআইওটি নামটা অনেকের কাছে শোনা, মানে অনেকেই শুনেছে। তারই একটা সেগমেন্ট আছে জিআইএমএস। তো কলকাতা থেকে অনেক স্টুডেন্ট বলে জিএনআইওটির কথা, বাট তারাও যে যাচ্ছে, যে সমস্ত স্টুডেন্ট এখান থেকে, তারা ওখান থেকে কি কি বেনিফিট পাচ্ছে এবং আপনাদের ওখানে কি কি কোর্সেস করানো হচ্ছে, যদি একটু যারা দেখবে আর কি তাদেরকে যদি আপনি এই ডিটেলস গুলো একটু বলেন তাহলে খুব সুবিধা হয়। দেখুন, প্রথম আমি আপনাকে একদম জিজ্ঞেস করলেন যখন, আমি বলে দিচ্ছি শুরুবাত থেকেই। জিওনাইটির পুরো ফুল ফর্মটা হচ্ছে গ্রেটার নয়ডা ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, রাইট। এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল 2001। ওকে, রাইট। আজ আমরা তার মধ্যে একটা ম্যানেজমেন্টের পার্ট এসছে জিমস। আচ্ছা, জিমসটা হচ্ছে জিওনাইটি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। ওকে, আর আমাদের কাছে প্রোগ্রাম প্রচুর আছে, ইউজি পিজি মিলিয়ে, বাট আমাদের যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হচ্ছে সেটা হলো পিজিডিএম এমবিএ বিটেক। বিটেক, ঠিক আছে। ওকে, পিজিডিএমটাতে আমরা পুরো ইন্ডাস্ট্রি ফোকাস করি। এখন যে আপনি জিজ্ঞেস করলেন যে কলকাতা বা বেঙ্গলের বাচ্চাদের কি বেনিফিট হয়েছে, কি বেনিফিট আছে? আমাদের কলেজে, আমাদের ইনস্টিটিউটে, বিশেষ করে আমি জিমসের ব্যাপারে বলবো, প্রচুর স্টুডেন্ট আছে আমাদের, আচ্ছা, যারা বেঙ্গল থেকে বা কলকাতা থেকে গেছে। সব থেকে বড় বেনিফিট আমি আপনাকে বলতে চাই, আজকের ডেটে মেইন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্লেস। দিল্লি এনসিআর মানে যেটাতে আপনার দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরগাঁও, ওয়ার্ল্ডের কোনো কোম্পানি নেই যার সেটআপ ওখানে নেই। রাইট। তো বেসিক সব থেকে মেইন মুদ্রাটা যেটা আছে কি, বাচ্চা এখান থেকে একটা এক্সপেন্স করে যাবে, একটা অ্যামাউন্ট খরচা করে প্যারেন্টস ওদের জন্য, কি ওরা এমবিএ করবে বা পিজিডিএম করবে, যাই কোর্স করুক, আফটার দ্যাট কি বেনিফিট? বেনিফিটটা হচ্ছে যে ওরা সব থেকে আগে ইন্ডাস্ট্রিয়াল টাচটা পাচ্ছে, যেটা আজকের ডেটে খুব দরকার। একটা স্টুডেন্টের সব থেকে বড় জিনিস হচ্ছে কি, আপনি পড়াশোনা করার পর আপনার যে স্কিলটা ডেভেলপ হয়েছে, ওই স্কিলটাকে কোথায় ইউজ করবেন, যেটার জন্য দিল্লি এনসিআর আজকে টপে আছে। বিকজ অল দ্য কোম্পানিজ, মানে সব কোম্পানিজে আপনি ওখানে পাবেন। ওটা গুগলকে বলুন, কেপিএমজি বলুন, পিডব্লিউসি বলুন, ডেলয়েট বলুন, আরো এটসেট্রা কোম্পানিজ আছে। আচ্ছা, আচ্ছা। সেকেন্ড, আমাদের এখানে যে একাডেমিক পোর্শনটা আছে, বাচ্চা কেন যাবে, প্রথম আমরা বাচ্চাকে পলিশ করি। পলিশ কিভাবে গেল, ধরুন বাংলা থেকে একটা স্টুডেন্ট গেল, বা নর্থ ইস্ট থেকে স্টুডেন্ট আসলো, বা উড়িষ্যার থেকে স্টুডেন্ট আসলো, হয়তো ওর ইংরেজি খুবই ভালো, রাইট, বাট বাচ্চাদের একটা খুব থাকে লজ্জা, মানে যেটা নিজেকে খুলে আসতে পারে না। ওই জিনিসটাকে আমাদের এখানে ডিপার্টমেন্ট আছে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। এই লার্নিং ডেভেলপমেন্টের কাজই হচ্ছে বাচ্চাকে পুরো গ্রুম করতে, ইভেন কি বাচ্চা কিভাবে বসবে, কিভাবে ড্রেসিং সেন্স হবে, ওই পুরোটাকে একটা গ্রুমিং দেওয়া। দেন ওদের কমিউনিকেশন স্কিলকে ঠিক করা, দেন ওদেরকে এমন ভাবে গ্রুম করা যেটা ওর কর্পোরেট লিঙ্কটা ডাইরেক্ট যেতে পারে। মানে কর্পোরেটের জন্যই আমরা রেডি করছি। হচ্ছে কি, দেখুন আজকের ডেটে পড়াশোনা সবাই করাচ্ছে, সবাই করছেও, বাট আমরা এটাই জানি না, ইভেন প্রচুর প্যারেন্টস এবং স্টুডেন্ট
এটা জানে না যে আমরা যে আজকে ডেটে পড়ছি ওটার আগে বেনিফিটটা কি, আমার ইন্টারেস্টটা কোথায় আর আমি যাচ্ছি কোথায়। কারেক্ট। এই জিনিসটা আমরা জিমস বা জিএনআইটি তে স্টুডেন্টের থেকে বের করি আর ওদেরকে ওই সিস্টেমেই পড়াশোনা করানো হয়। মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে আমি যে একটা জায়গায় যাব, মানে তার ইনভেস্ট করছি, তার রিটার্নটা অনেক গার্জেন জানতে চায়। আমি ওখান থেকে পড়ে প্লেসমেন্টের যে ব্যাপারগুলো আপনি বললেন, যে ওখান থেকে তারা ইন্ডাস্ট্রিয়াল এটা পাচ্ছে, মানে অ্যাটাচটা পাচ্ছে ওখান থেকে, তাই তো? আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমার ছিল যে এখান থেকে যারা দিল্লি এনসিআর আপনি বললেন, ওখানে অনেক কলেজ রয়েছে, বাট ওয়াই জিএনআইওটি, মানে আপনাদের জিআইএমএস কেই কেন চুজ করবে? খুব ভালো প্রশ্ন এটা। দেখুন কেন জিএনআইটি বা জিআইএমএস কে কেন চুজ করবে? হ্যাঁ, কলেজ তো আপনার কলকাতাতেও প্রচুর, কলকাতাতেও এক দুটো কলেজ স্টুডেন্টের মাথায় চলে। একদম। এখন জিমসের গত 2016 থেকে যে জিমস আছে ম্যানেজমেন্টটা, এটা আমরা স্টুডেন্টকে নট অনলি কি খালি প্লেসমেন্ট দেওয়াবো, ওদেরকে এইভাবে রেডি করি যেটা প্রচুর কলেজ আছে, বি স্কুল আছে আপনার দিল্লি এনসিআর এ, জাস্ট ওরা কি করে, হ্যাঁ আমরা প্লেসমেন্ট দিচ্ছি, আমরা ইন্ডাস্ট্রিয়ালে দিচ্ছি, কিন্তু জিমস খালি প্লেসমেন্ট নিয়ে থাকে না, বাচ্চাদেরকে তৈরিও ওইভাবেই করে যে ওদের আফটার পড়াশোনা বা প্লেসমেন্ট পেয়ে গেল, তারপরও ওদের লাইফে নিজের কোনো প্রবলেম না আসে। এইভাবে আমাদের একাডেমিকটাও এতই স্ট্রং করে রেখেছে। আমরা স্টেপ বাই স্টেপ একাডেমিক করাচ্ছি। আপনি নিশ্চয়ই সোনু শর্মার নাম শুনেছেন। সোনু শর্মা ওয়ান অফ দ্য বেস্ট মোটিভেটর এন্ড কর্পোরেট ট্রেনার। দিল্লি এনসিআর এ কোনো বি স্কুল নেই যে সোনু শর্মা ক্লাস করাচ্ছে। আচ্ছা, আমাদের এটা একটা খুব মেইন পয়েন্ট, যেটা আপনি ইউএসপি বলতে পারেন। সোনু শর্মা 55টা ক্লাস নিচ্ছেন আমাদের প্রত্যেকটা জিমস এর স্টুডেন্টের। আচ্ছা, উনি স্টুডেন্টকে ওইভাবে তৈরি করান যে তোমাকে কর্পোরেটে এন্টার করার জন্য ভাবতে হবে না, তুমি নিজে এভাবে তৈরি হয়ে যাবে যে তুমি কর্পোরেটে এন্ট্রি ইজিলি করতে পারবে, মুভ অন করতে পারবে। ওকে স্যার, আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এই যে কলেজ জিআইএমএস বা জিএনআইওটি, এটি কোন ইউনিভার্সিটি? কারণ অনেকে জানতে চায় যে আমি এটা কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়বো। আচ্ছা দেখুন, আমাদের প্রচুর কোর্স আছে, আমি আগেই বললাম। আজকে আমাদের বিটেকটা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স থেকে নিয়ে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক যাই আছে। বিটেক হচ্ছে আপনার একেটিউ, আবুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি লখনৌ, স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি, স্টেট গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি। সেকেন্ড এমবিএ, এটা হচ্ছে আবুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, বিবিএ, বিসিএ, এমসিএ, এমটেক এন্ড ইন্টিগ্রেটেড বিবিএ, এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ। ওকে, রাইট। আবুল কালাম থেকেও আছে, এবং মেরঠের একটা ইউনিভার্সিটি আছে চৌধুরী চরণ সিং, ওখান থেকে আমাদের বিবিএ, বিসিএ, বিএলএলবি এন্ড এলএলবি ডিগ্রিটা আছে। এটা হচ্ছে এই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন। এখন আমি জিমসের কথাটা বলছি, জিমস কোনো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নেই, এটা টোটালি এআইসিটি অ্যাপ্রুভড, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যেটা কি এইচআরডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইচআরডি ডিপার্টমেন্টের আন্ডারে আছে। এন্ড দিস ইজ টোটালি অটোনমাস, এটাতে ইউনিভার্সিটির কোনো হস্তক্ষেপ থাকে না। বুঝতে পারছি। প্লাস আমাদের রিসেন্টলি আমরা অ্যাপ্লাই করেছি এনবিএ এর জন্য, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন। যেই ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন পাওয়াটা খুব টাফ হয়। একটা কলেজ যদি ওই মাত্রায় না পৌঁছাতে পারে তো এনবিএ পাবে না। এনবিএ যখন আসবে, এনবিএ এর সঙ্গে সঙ্গে এআইইউ চলে আসবে। তো অলরেডি আমাদের ইন্সপেকশন হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এনবিএ এন্ড এআইইউ দুটোই আসবে। স্কলারশিপ, মানে এখানকার ছেলে মেয়েদের বা কলকাতা বা বেঙ্গলের যে স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, এটা নিয়ে অনেকেই জানতে চায় যে আমি ওখানে গেলে কি কি স্কলারশিপ পেতে পারি, আর সাথে সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের ফ্যাসিলিটিটা আমরা পাবো কিনা। ঠিক আছে, আমি আপনাকে একটা একটা করে বলছি। যেখানে আপনি জিজ্ঞেস করলেন স্কলারশিপ, সত্যি বলতে গেলে একটা হয় গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা নিজে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, উই পিপল হেল্প আউট। হেল্প কি করবো, আমাদের কলেজ থেকে যা কাগজপত্র লাগবে, যা ডকুমেন্টস লাগবে, ওটা আমরা পাঠিয়ে দেবো। গভর্নমেন্ট স্কলারশিপটা স্টুডেন্ট নিজে অ্যাপ্লাই করবে, রাইট। গভর্নমেন্ট স্কলারশিপ আপনার প্রচুর থাকে, মাইনরিটি স্কলারশিপ, এসসি এসটি স্কলারশিপ, প্রচুর স্কলারশিপ থাকে। দ্বিতীয় আমাদের একটা স্কলারশিপ আছে যেটা কি স্টুডেন্টের ক্যালিবারের উপরে দেওয়া হয়। আমাদের স্কলারশিপে এক দুটো স্কলারশিপ নেই, 4-5টা রকম স্কলারশিপ আছে। যদি স্টুডেন্ট ধরুন এন্ট্রান্স এক্সামে টপ করেছে, ওদের একটা স্কলারশিপ। মেয়েদের জন্য একটা স্কলারশিপ, যদি এই পার্সেন্টেজে থাকে, ওটাকে আমরা বলি নারী শক্তি, যেটাই আছে আর কি। হ্যাঁ, তারপরে মানে আপনার আমাদের নিজের এন্ট্রান্স এক্সামের একটা স্কলারশিপ আছে। ওই হিসাবে স্কলারশিপটা আমাদের তরফ থেকে একটা স্কলারশিপ থাকে স্টুডেন্টের। গভর্নমেন্ট স্কলারশিপে আমি যেটা আপনাকে অলরেডি বললাম, বাচ্চা নিজে অ্যাপ্লাই করবে, আমাদের থেকে যা ডকুমেন্ট লাগবে ওটা আমরা প্রোভাইড করব। নাও পয়েন্ট ইজ ক্রেডিট কার্ড লোন, যেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালাচ্ছেন। লোন দু প্রকারের হয়, একটা হচ্ছে নর্মাল ব্যাংক এডুকেশন লোন,
আর একটা হচ্ছে যেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড ডিফারেন্স কিছু নয়, ওটাও এডুকেশন লোন, এটাও এডুকেশন লোন। জাস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওটাতে বাচ্চাদের জন্য একটা ইজি প্রসেস বের করেছে যে রেট অফ ইন্টারেস্টটা কম লাগবে। আপনার ক্রেডিট কার্ডের রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 4% থেকে নিয়ে 7% অবধি। এন্ড ইএমআই যে ইএমআই দেওয়ার যে টাইমটা থেকে 15 ইয়ার্স। আর নর্মাল লোনে আপনি গেলে ওটা 9% টু 11% বা 13% এইভাবে মেয়েদের ছেলেদের মিলিয়ে নেওয়া হয়। আমাদের অলরেডি জিমস এন্ড জিওনাইটি ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ডে অলরেডি আছে, স্টুডেন্ট অলরেডি ক্রেডিট কার্ড লোন পাচ্ছে। স্টুডেন্টকে ওটার জন্য কিছু করতে হবে না, স্টুডেন্টকে হেল্প আউট আমাদের লোন ডিপার্টমেন্ট আছে, স্টুডেন্টকে আমরা পুরো সাপোর্ট করব। ওর কাজটা হলো, স্টুডেন্ট বা প্যারেন্টস এর কাজটা হলো ওনাদের একটু সিভিলটা ভালো থাকতে হবে, প্লাস ব্যাংকে গিয়ে একটু দৌড়াতে হবে। বাকি যা ডকুমেন্টস এর যে হেল্পটা সেটা আপনাদের তরফ থেকে প্রোভাইড আমরা করে দেবো, ইভেন আমরা লোন অ্যাপ্লাইও করি। আচ্ছা, বাহ, এটা খুব ভালো একটা পয়েন্ট। আর একটা জিনিস হচ্ছে স্যার, যে অনেকে প্রশ্ন করে আমাদের কাছে যে এখানে আমি যে জিআইএমএস এর কথা আপনি বললেন, এখানে মিনিমাম মানে অ্যাভারেজ স্যালারি প্যাকেজ কিরকম থাকে, বা একটা স্টুডেন্ট কতটা অ্যাসিওর হতে পারে? আপনি বললেন প্লেসমেন্টের কথা, বাট সে কি এতটা অ্যাসিওর যে এখান থেকে আমি প্লেসমেন্ট কিরকম প্যাকেজের পেতে পারি? খুব ভালো প্রশ্ন আপনার এটা। দেখুন, প্রথমে আপনাকে আমি একটা জিনিস বলবো, প্লেসমেন্ট একদম নির্ভর করে স্টুডেন্টের নিজের উপর। কারেক্ট, একদম রাইট। কলেজ ওটাতে কি হেল্প আউট করে, কলেজ আপনাকে কিভাবে পড়াচ্ছে, আপনাকে কতটুকু দিয়েছে যে আপনি প্লেসমেন্টটাকে ক্র্যাক করবেন, একদম। আর সেকেন্ড হেল্প করবে ভালো ভালো কোম্পানি কলেজে নিয়ে আসা, যেটা জিআইএমএস অলওয়েজ করছে। আমাদের প্লেসমেন্ট অলমোস্ট 100% যাচ্ছে। দেখুন, আপনি বলতে পারেন যে সব কলেজই বলে 100%, আমি যখন কলেজে আমিও বলবো যে 100%। অটোমেটিকলি এটা 100% পুরো হয় না, কোনো সময় 95%, 96% এইভাবে প্লেসমেন্ট হবে। কিছু স্টুডেন্ট ছেড়ে চলে গেল, কিছু স্টুডেন্ট নিজের বিজনেস জয়েন করে নিল। তো সিম্পলি প্লেসমেন্টের দিক থেকে এটা বলবো যে জিআইএমএস এ যেভাবে বাচ্চাদেরকে তৈরি করা হয়, একটা ভালো অ্যাভারেজ প্যাকেজ পাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের ফি স্ট্রাকচার হচ্ছে 8,55,000 পুরো 2 বছরে। আচ্ছা, রাইট। নিশ্চয়ই আপনি আরো এক কথা বলছিলেন, এখন আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি 8,55,000 লাগাচ্ছেন, প্লাস হোস্টেল নিয়ে মোটামুটি 10 লাখ টাকা চলে যাচ্ছে। আপনি নিশ্চয়ই ভাববেন যে আমার রিটার্ন কমসে কম 8 থেকে 10 আসুক, এন্ড দ্যাট ইজ আওয়ার অ্যাভারেজ স্যালারি। আচ্ছা, 7.5 থেকে নিয়ে 10 লাখের ভিতরে আমাদের 7.5 থেকে 10 লাখ অ্যাভারেজ প্যাকেজ থাকছে। এছাড়া মিনিমাম স্যালারি প্যাকেজ 5 লাখ, যেটা আমরা অন গ্যারান্টি পেপার দিচ্ছি। মানে ওটা আপনারা গ্যারান্টি দিচ্ছেন, পাবেই অন পেপার, কিন্তু ওটাতে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে। আজকে স্টুডেন্ট এখান থেকে বেঙ্গল থেকে গেল, ধরুন আপনি ওদের স্টুডেন্টের কাউন্সিলিং করলেন, আপনি স্টুডেন্টকে বুঝালেন, ওখানে গিয়ে ক্লাস করলো না, অ্যাটেন্ডেন্স নেই, পরীক্ষা দিল, তাহলে তো ওই টার্মস এন্ড কন্ডিশনটা ফুলফিল করতে হবে। ওই অ্যাটেন্ডেন্সটা তার কাছে খুব ইম্পর্টেন্ট থাকবে, যে রেগুলার যদি মানে 80% বা তার অ্যাবভ অ্যাটেন্ডেন্স তার ঠিক থাকে, তাহলে সে প্লেসমেন্টে মিনিমাম 5 লাখ টাকা পাবেই। এভারেজ স্যালারি আপনাকে বললাম 7.5 থেকে 10, এন্ড হাইয়েস্ট স্যালারি প্রত্যেক বছর আলাদা যায়। কিছু বছর আগে আমাদের 27 লাখও গেছে, 23 লাখও গেছে, আবার গত বছর 12 লাখও গেছে। ডিপেন্ডস করছে যে স্টুডেন্টের উপরে যে কতটা সে দিতে পারছে। খুব ভালো একটা জিনিস আপনি আলোচনা করলেন। আর একটা জিনিস, এটা আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে আমাদের কেরিয়ার কাউন্সিলিং মাধ্যম দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ওখানে যাচ্ছে, ঠিক আছে, মানে আমাদের কাছে, আমাদের থেকে আপনাদের কলেজে আসছে বা যাবে ভাবছে, তারা ওখান থেকে কতটা উপকৃত হচ্ছে, বা কলেজ কতটা উপকৃত হচ্ছে, মানে আপনারা কতটা উপকৃত হন এটার মাধ্যমে? দেখুন, আপনাদের তরফ থেকে যে কাউন্সিলিংটা হচ্ছে, অলরেডি আপনারা স্টুডেন্টকে সব জানিয়ে দিয়েছেন যে এই কলেজে এইভাবে করানো হয়, এইভাবে একাডেমিক কালচার থাকে, এইভাবে এই কালচার আছে, প্লেসমেন্ট হবে স্টেপ বাই স্টেপ অলরেডি। তো আমাদেরকে বেশি কিছু করতে হয় না, কেন আপনারা অলরেডি স্টুডেন্টকে ওইভাবে বুঝিয়েছেন। আচ্ছা, মানে তাতে আপনাদের কাজটা অনেকটা, আপনারা বলছেন যে অনেকটা ইজি হয়ে যায়, কেন স্টুডেন্টও বুঝে যায় যে হ্যাঁ এই কলেজে গেলে আমার কি বেনিফিট হবে। অলরেডি স্যার বা আপনার যে ফর্মটা আছে, ওই ফর্ম অলরেডি স্টুডেন্টকে বুঝিয়েছেন, তো আমাদের কাজটা খুবই ইজি হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা মানে ইনফরমেশন বা এত সুন্দর ভালো একটা আলোচনা হওয়ার জন্য, মানে আপনি টাইম দিয়েছেন এর জন্য থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, নমস্কার। আর আপনি যে স্টুডেন্টদের জন্য এই ভালো বেনিফিটটা করছেন, খুবই ধন্যবাদ আপনাকে। স্টুডেন্টদের ভবিষ্যতে আমাদেরও একদম থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।